সোমবার ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের 61তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, মাথাভাঙ্গা 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবনু বর্মন সহ অতিথিরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ করা হয়। পাশাপাশি বৈরাতি নৃত্য ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে অতিথিদের বরণ করা হয়। সাংসদ জানান, তার তহবিলের পক্ষ থেকে প্রায় 5.5 লক্ষ টাকা ব্যয় থেকে বিদ্যালয় প্রাঙ্গণে সোলার হাই মাস্ট লাইট বসানোর ব্যবস্থা করবেন। আমাদের মূল গেম দিয়ে আমরা সবাইকে অনুরোধ করব এই প্রদীপ প্রজ্বলন এবং তারপর সকলের কাছে সারিবদ্ধ অনুরোধ রাখবো। প্রদীপ প্রজ্বলনের পর আমরা চলে যাব আমাদের সূর্য প্রামাণিক কর্মের প্রতি। সবাইকে অনুরোধ 61তম আমরা জাতীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা এবারের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেছি। আমি এই ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের এবারে ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করি। যে সমস্ত ছাত্রছাত্রী অংশ নিয়েছেন, যারা বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিযোগী এবং প্রতিযোগিনী, তাদের প্রত্যেকের সফলতা কামনা করি। এবং একটা কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্যই অনুশীলন বা শরীর চর্চা নয়, এর বাইরেও শরীর এবং দেহ, যাকে বলে আমরা দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য আমাদের এই অনুশীলন এবং শরীর শিক্ষা একান্ত অপরিহার্য। কারণ বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যদিও আক্ষরিক অর্থ এবং নিগুড় অর্থ দুটোই আছে, তবু আমরা আক্ষরিক অর্থে বলি যে ফুটবল খেলা মানে শরীর চর্চা। শরীর চর্চার মধ্য দিয়ে শরীরকে নিরোগ এবং সুস্থ রাখা যায়। পুষ্পস্তবকের মাধ্যমে পালন করে নিচ্ছি। সোলার মাস্টার উদ্বোধন করুন, কত লক্ষ টাকা ব্যয় এবং কি? 5,82,000 টাকা ব্যয়। একটা হাইমাস লাইট এখানে বসবে, তার জন্য টেন্ডার হয়ে গেছে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আসলেন, কি বলবেন? আমি এই প্রথম ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয়ে এসেছি। আমাকে ভালো লেগেছে, স্কুলের পরিবেশ এবং ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তারা মার্চ পাস্ট করে ভালো লেগেছে। আগামী দিনে আরও ভালো। এছাড়াও তো বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা আছে, সেগুলো দেখবেন। প্রত্যেকটা বিদ্যালয়ে সমস্যা, আমার সাংসদের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব। তবু আমি বিভিন্ন জায়গায় যে সংস্থাগুলো আছে তাদের সাথে সোলার মাস্টার বেলুন উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করবার জন্য অতিথিবৃন্দ, সম্মানীয় অতিথিবৃন্দ সকলকে হাত রাখতে অনুরোধ করছি। এবারে উন্নয়ন